বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল জিলজালের আমল দ্বারা যে কোনো কিছু আটকে রাখার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। ধরেন এই আমল দ্বারা কারো সফর আটকাতে পারবেন, কারো বড় কোনো কাজ আটকে দিতে পারবেন, অথবা কোনো নারী অথবা পুরুষের পরকীয়া সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন, তার লজ্জার স্থান অকেজো করে দিতে পারবেন। এমনকি আপনি যে কোনো ব্যক্তির যে কোনো বিষয়কে মুহূর্তের মধ্যেই এই আমল দ্বারা আটকে দিতে পারবেন। তবে কোনো মতেই এই আমলটিকে দ্বারা অন্যায়ভাবে কারো কোনো কিছু আটকানোর চিন্তা করবেন না। তবে আরেকটি বিষয় প্রথমেই বলে নিই, এরপরে কোন কোন ক্ষেত্রে আমলটি করতে পারবেন সেটি পরিপূর্ণভাবে আপনাদের মাঝে বর্ণনা করব ইনশাআল্লাহ। আপনারা অনেকে রয়েছেন সূরাতুল জিলজাল পাঠ করতে পারেন না, অর্থাৎ আরবি পাঠ করতে পারেন না। তারা স্ক্রিনের মধ্যে আপনারা অবশ্যই বাংলা উচ্চারণও পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই বাংলা উচ্চারণ দেখেও এই আমলটিকে করতে পারবেন। আপনারা অনেকেই রয়েছেন স্বামী পরকীয়ায় লিপ্ত থাকে অথবা স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকে। আপনি তাকে শিক্ষা দেওয়ার জন্য এই আমলটিকে করে তাকে ওই জিনিস যেন আর কখনোই কারোর সাথে করতে না পারে সেটি করতে পারবেন, এবং পরবর্তীতে শুধু যেন আপনার সাথেই কেবলমাত্র সম্পর্ক করতে পারে, সহবাস করতে পারে। এজন্য কিভাবে কাজ করতে হবে পরিপূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ। আবার দেখা যায় যে আপনি আপনার স্বামীকে অথবা স্ত্রীকে, সন্তানকে অথবা কাছের কোনো মানুষকে এমন কোনো জায়গায় যাচ্ছে, সফর করছে যেখানে তার জন্য খারাপ, কিন্তু সে বুঝতে পারছে না অথবা আপনি যেতে দিচ্ছেন না। সে বুঝতে না পারলেও আপনি বুঝতে পারছেন এটি তার জন্য খারাপ, অথবা সে যদি যায় আপনার জন্য খারাপ হবে। সেই ক্ষেত্রে আপনি তার সফর আটকাতে পারবেন, অর্থাৎ কোথাও যাওয়াকে আটকাতে পারবেন। আবার দেখা যায় কোনো মানুষের সাথে আপনি প্রতিযোগিতা করছেন, তার কোনো বড় কাজ হয়ে গেলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তার বড় কাজটি আটকে দিতে পারেন। আবার দেখা যায় যে কোনো মানুষ আপনার সাথে প্রতারণা করেছে, কোনো পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়ে আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল, কিন্তু এখন সে অন্য কারোর সাথে আকৃষ্ট হচ্ছে, আপনাকে ছেড়ে অন্য কারো প্রতি সম্পর্কে লিপ্ত হচ্ছে, তাকেও আপনি তার লজ্জাস্থানকে অকেজো করে দিতে পারবেন এই আমলের দ্বারা। অথবা দেখা যায় আপনার পছন্দের মানুষকে তার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অন্য কারো সাথে বিয়ে দিচ্ছে, অথবা সে নিজেই বিয়ে করছে, তার বিয়েকে আটকে দিতে পারবেন। অথবা দেখা যায় আপনার আশেপাশে অনেক জালেম রয়েছে, যারা আপনি কোনো বিজনেস করেন, তারাও সে বিজনেস করে অযথায় আপনার বিজনেসটাকে নষ্ট করে দিচ্ছে জাদুকুফরি দ্বারা, আপনার সবকিছু বন্ধ করে দিচ্ছে। আপনি চাইলে এই আমলের দ্বারা তার সবকিছু বন্ধ করে দিতে পারবেন। পাশের কোনো দোকানদারে বেচাকে নিয়ে আমল দ্বারা বন্ধ করতে পারবেন যদি সে আপনার সাথে শত্রুতা করে। তবে কোনো মতেই এটি এমন একটি আমল, আপনারা চাইলে যে কোনো কিছুকে বন্ধ করার জন্য এর চাইতে তার উত্তম আমল হতে পারে না। তবে আপনাদেরকে বারবারই একটি কথা বলবো, যেহেতু পবিত্র কোরআনের আমলের মাধ্যমে আমলটি করবেন, কোনো মতেই এই আমলটি দ্বারা অন্যায় উদ্দেশ্য নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে, ভালো মানুষের ক্ষতি করার জন্য কোনো মতেই এই আমল করবেন না। আপনারা অনেকেই রয়েছেন আমল করেন, তদবির করেন, প্রথম দিক থেকে হয়তো বা কাজ হয়, অনেক শায়েকও রয়েছেন, কিন্তু পরবর্তীতে তাদের কাজ আর কোনো মতেই হয় না। এর মূল কারণটি আপনারা অন্যায়ভাবে যদি কোনো কাজকে একাধারে ৩টি ক্ষেত্রে ব্যবহার করেন, কাজ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আপনি কোনো কাজ করলে আর কাজে আসবে না। কারণ আপনার এবং রুহানি জগতের মাঝে একটি পর্দা পড়ে যায়, ওই পর্দা আর কখনোই খুলে না, আর আপনার দ্বারা কখনোই কাজ হয় না। কারণ এই পৃথিবীতে যা কিছু বিচরণ করে সবকিছু কিন্তু আল্লাহ তাআলার ইশারাতেই ঘটে। আর আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকান। আপনি যখনই বারবার আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আমলকে খারাপ কাজে ব্যবহার করবেন, অন্যায়ভাবে ব্যবহার করবেন, মানুষের ক্ষতি করবেন, তখন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে তার বান্দা বান্দিকে হেফাজত করার জন্য রুহানি জগতে এবং আপনার মাঝে এমন পর্দা তুলে দিবে যে কিয়ামত পর্যন্ত আপনি যত আমল করবেন সকল আমলই বিফলে যাবে, কোনোদিন আমল থেকে কামিয়াবি লাভ করতে পারবেন না। যাই হোক, আজকে যে আমলটি কথা আপনাদেরকে বলছি, এই আমলটি করার আগে আপনারা অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে, অথবা আপনি চাইলে উত্তর দিকে মুখ করতে পারেন, তবে পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মুখ করে আমলটি করা উত্তম। মুখে অবশ্যই তিতা জাতীয় জিনিস নিয়ে আমল করবেন, এবং যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন সেটি মনে মনে চিন্তা করে তারপরে আমল করবেন। আর আপনারা
আমল করার আগে রুহানি জগতের প্রবেশের সর্বপ্রথম দরজা হচ্ছে আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে আমল করবেন। যখনই আপনি আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করবেন, যে আমল করবেন না কেন ওই আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং সাথে সাথে কামিয়াবি লাভ করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সোমবার এশার নামাজের পরে, কারণ আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। যখনই সোমবার এশার নামাজ হয়ে যায় অর্থাৎ মাগরিবের নামাজ শেষ হয়ে যাবে, মনে করবেন ওই রাতটি হচ্ছে মঙ্গলবার রাত। আপনারা হচ্ছে যে কোনো দিন মঙ্গলবার সোমবার এশার নামাজের পরে এই আমল থেকে আপনারা করতে পারবেন। তবে আপনারা যদি মনে করেন যে আপনারা অন্যান্য সময় আমলটি করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, কখন অশুভ কাজগুলো করা উত্তম সেই বিষয়ে আপনারা পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন, তার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আপনার প্রতিদিনের প্রয়োজনীয় বিশেষ আমলগুলো যা আপনার জীবনের সাথে জড়িয়ে আছে, এগুলো আমাদের চ্যানেলে এমন আমল পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারছেন না এবং প্রতিটি আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এজন্য এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। এই আমলটি করার জন্য আপনি বাজার থেকে একটি লাল সুতা কিনে আনবেন। তবে যদি কোনো মহিলা বা মেয়েদের ক্ষেত্রে আমল করেন তাহলে হলুদ সুতা কিনে আনবেন। পুরুষদের জন্য তো লাল সুতা আগেই বললাম, মহিলাদের জন্য হলুদ সুতা কিনে আনবেন। যেটুকু পরিমাণ আপনার প্রয়োজন অতটুকু সামনে নিয়ে এবং একটি কাপড়ের টুকরা আপনার সামনে রাখবেন। যদি মনে করেন যার জন্য আমল করবেন সে আপনার কোনো কাছের মানুষ, তার কাপড়ের টুকরা আছে, তাহলে সেটিকে ব্যবহার করবেন। তবে তার কাপড়ের টুকরা যদি ব্যবহার করতে না পারেন এতেও কোনো প্রকার সমস্যা নেই। যে কোনো একটি কাপড়ের টুকরা দিয়েই আমলটি করবেন। আর একটি নতুন কাঁচি বুঝতে পেরেছেন যেগুলোতে ধান কাটা হয় বা কোনো কিছু কাটা হয়, যদি তা না পারেন তাহলে আপনাকে যেটি করতে হবে, যে কোনো একটি স্টিল বা লোহার পাইপ আনতে হবে। আমি কিভাবে আমলটি করবেন পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপর আপনাকে যেটি করতে হবে, ওই সুতাটি নিতে হবে, সুতার মধ্যে 7টি গিট দিতে হবে। গিট দেওয়ার পরে প্রথম যে গিটটি দিয়েছেন ওই গিটটিকে এরকম আপনার শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধা আঙ্গুলি দ্বারা আপনি গিটটিকে ভালো করে ধরবেন। ধরার পরে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। যদি আপনারা আরবি পাঠ না করতে পারেন তাহলে এখনই স্ক্রিনে এর বাংলা উচ্চারণ পেয়ে যাবেন, সেটা দেখে দেখে পাঠ করলেও চলবে। আপনারা হচ্ছে একটু দয়া করে অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে এখনই পবিত্র সূরাটি পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিব। আর যারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন। আপনারা বিসমিল্লাহির রহমানির সারে পাঠ করবেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খারাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অর্থাৎ এই সূরাটি সম্পূর্ণ আপনারা হচ্ছে তেলাওয়াত করবেন। যখন আপনারা সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করা শেষ হয়ে যাবে তারপর আপনাকে হচ্ছে তাওকিল বলতে হবে। আপনারা ধরেন এরকম ভাবে তাওকিল বলতে পারেন, যদি আপনি হচ্ছে হে এই সম্মানিত, বাংলায় যদি বলেন তাহলে বলবেন হে এই সম্মানিত সূরা দাসেরা, তোমরা অমুকের ছেড়ে অমুককে আটকে দেওয়ার দায়িত্ব নাও, সে যেন কোনো মতেই অমুক জায়গায় যেতে না পারে। এক্ষুনি জলদি তাড়াতাড়ি। যদি আরবিতে এই কথাটি বলতে চান তাহলে আপনারা বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিল সূরাতিশ শরীফ বিআকদি যাকারি ফুলান বিন ফুলান আন ফুরুশিন নিসাই। আপনারা যদি মনে করেন যে কারো ব্যবসা বাণিজ্য আটকে দিবেন তাহলে আপনারা হচ্ছে বলতে পারেন হে এই পবিত্র সূরা দাসেরা, তোমরা দায়িত্ব গ্রহণ করো, অমুকের ছেড়ে অমুকের অথবা অমুক ব্যবসাকে তোমরা এখনই বন্ধ করে দাও, যাতে করে সে আর উন্নতি না করতে পারে এবং আমার সাথে আর শত্রুতায় লিপ্ত না হতে পারে। তখন যদি আপনারা মনে করেন যে এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিহি সূরাতিশ শরীফ বিআকদি তিজারাতি ফুলান বিন ফুলান হাত্তা ইয়াবিউ ওয়ালা ইশতারিউ। যদি মনে করেন যে আপনি বলবেন যে অমুকের ছেড়ে অমুকের লজ্জাস্থান আটকে দিব অথবা অমুকের মেয়ে অমুকের লজ্জাস্থান আটকে দিব যাতে করে কারোর সাথে সহবাস করতে না পারে, তখন আপনারা হচ্ছে এই কথাগুলোকেই বলতে পারেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিহি সূরাতিশ শরীফ বিজালবি
আন ফুরুশি রিজালি ওয়ান নিসাই আলুহা আলুহা আলাজারু আলাজারু আসাতু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এক কথায় আপনি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, এই সূরা পাঠ করার পরে আপনাকে সেই উদ্দেশ্যটি বলে এই যে গিট দিয়েছেন আপনাকে হচ্ছে ফু দিতে হবে। এভাবে প্রতিটি গিটের উপরেই 7 বার করে সূরা পাঠ করতে হবে এবং প্রতিবারই আপনাকে তাওকিল বলতে হবে। এইভাবে যখন আপনার আমল করা শেষ হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন, ওই সুতাটিকে ওই কাঁচি অথবা যে স্টিলের লোহার টুকরা অথবা কোনো কোনো কিছু শক্ত জিনিসকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আপনি হচ্ছে সেই জিনিসটার উপরে এই সুতাটিকে ভালো করে পেঁচাবেন। পেঁচানোর পরে এটিকে তার কাপড় অথবা কোনো সাদা কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে ফেলবেন, তারপর আপনার সামনে রাখবেন। এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে সালাতুল জানাজা অর্থাৎ জানাজার নামাজ আদায় করতে পারেন, তারা তো ওইটা সামনে রেখে জানাজার নামাজ আদায় করে ফেলবেন। তবে যারা মেয়েরা রয়েছেন বা জানাজার নামাজ আদায় করতে পারেন না, এই উদ্দেশ্যে 2 রাকাত করে আপনারা হচ্ছে সালাতুল হাজাত আদায় করবেন। আপনারা নিয়ত করার সময় বলবেন অমুকের ছেলে অমুকের সফর আটকানোর জন্য অথবা বড় ডিলিংস আটকানোর জন্য অথবা পরকীয়া বন্ধ করার জন্য যে উদ্দেশ্যে করবেন, নিয়ত করার ক্ষেত্রে আপনারা ওই কথাগুলো বলে নিয়ত করবেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। এরপর আপনারা কি করবেন সেটি আমি পরিষ্কারভাবে আপনাদের মাঝে তুলে ধরবো, কিন্তু আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এই যে আপনারা কাজটি করলেন, কাঁচির উপরে হোক আর হচ্ছে কোনো লোহার টুকরা হোক, স্টিলের টুকরা হোক বা কাঠের টুকরা হোক, যেটার উপরে আমল করেছেন সাদা কাপড় দ্বারা বা তার কাপড় দ্বারা যেটিকে পেঁচিয়ে সালাতুল জানাজা অথবা সালাতুল হাজাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করলেন, যেটাকে সামনে রেখে আপনাদের যেটি করতে হবে, এটাকে যে কোনো কবরস্থান হোক, আপনার কবরস্থানের আশেপাশে হোক বা হচ্ছে আপনার বাড়ি থেকে বা যার জন্য আমল করছেন তার কাছাকাছি কোনো জায়গায় আপনি কি হচ্ছে এটিকে পুঁতে রাখবেন। যদি সে দূরে থাকে তাহলে কবরস্থান বা কবরস্থানের আশেপাশে পুঁতে রাখবেন। তবে চিহ্ন দিয়ে রাখবেন, কোনো মতেই যেন সেই জিনিসটি আপনার চোখে আড়াল না হয়, অর্থাৎ হচ্ছে পরবর্তীতে যেন খুঁজে পান। যদি কোনো কারণে ওইটা একেবারে আপনি হারিয়ে যায় বা 90 দিনের ভিতরে ওটিকে তুলে পুনরায় সবকিছুকে আগুনে না পোড়ান, তাহলে কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নেই, কোনো শায়কেরও ক্ষমতা নেই ওইটাকে আর পুনরায় ভালো অবস্থায় আনে। অতএব আপনারা যারা স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে আমলটি করবেন অথবা কাছের মানুষকে পুনরায় আপনার দিকে ঝুঁকানোর জন্য আমল করছেন, আপনার দিকে আনার জন্য, তারা অবশ্যই ওই জায়গাটিকে চিহ্ন দিয়ে রাখবেন। যখনই আপনি দেখবেন সবার কাছ থেকে আলাদা হয়েছে, আপনার উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে, এখন আর তার উপরে এগুলো আপনি চাচ্ছেন না, এটিকে উঠিয়ে আগুনে পুড়িয়ে ফেলবেন। ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।